রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল কিন্তু আমরা রেডি হয়ে গেছি। থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা বাড়ি। তো এখানে বাবান কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এর সাথে কিন্তু আমি আমার লাড্ডু সোনাকেও রেডি করে দিয়েছি। আর বাবানের দেখছো ঘুমই ছাড়েনি এখনো পর্যন্ত। এখন বাজে সকাল 7টা মতো। তো আর আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব। আর এই যে লাড্ডুকে ভোগ লাগিয়ে স্নান করে একদম রেডি করে দিয়েছি। সিংহাসনে আজকে বসাইনি, সিংহাসনে এগুলো সব ব্যাগে ভরে নেবো। এই ব্যাগটাতে লাড্ডু সমস্ত রকম জামা কাপড় জিনিসপত্র সবই নিয়েছি। আর এই দুটো ব্যাগ হয়েছে, মানে মোট 3টে ব্যাগ হয়েছে। আর এর সাথে এটা আমার পাঁচটা। আর এইটাও এখন ব্যাগে ভরতে হবে, কারণ বাড়ি নিয়ে যাব লাড্ডুর দরকারি জিনিসপত্র সব। আর এই যে আমি এখন রেডি হয়েছি, চোখ সব ঘুমটা এখনও মানে পুরোপুরি ছাড়েনি যদিও। তো চলো একবার উপরে ঠাকুরকে দর্শন করে নিই। এদিকে লক্ষ্মীনারায়ণকে কিন্তু আমি আগের দিনই রং করে রেখেছিলাম, তার একটা ভিডিও রেখেছি। তো তোমাদের এই অঙ্গরাগটা কেমন লাগছে তোমরা জানিও। তো চলো সব জিনিসপত্র নিয়ে নিচে গিয়ে অপেক্ষা করি সোমেন আর বোম্বাদার জন্য। এখন কিন্তু সমস্ত কিছু নিয়ে আমরা নিচে চলে এসেছি। ব্যাগপত্রগুলো আমি একে একে ধরে নামিয়েছি। আর সোমেন কিন্তু এখন গেছে গাড়ি আনতে। আজকে আমরা আমাদের গাড়ি করে যাব না, যাব হচ্ছে রিন্টুর গাড়ি করে, কারণ রিন্টুও যাবে। আর রিন্টু গেলে আমাদের গাড়িটা একটু ছোট পড়ে যাবে, কারণ জিনিসপত্র অনেক ভরতে হবে। ওর গাড়িটা বড় আছে, সেই জন্য আমাদের কোনো অসুবিধা হবে না। এই যে মামুনি আমাদেরকে গাড়ি পর্যন্ত ছাড়তে যাবে। আর এই যে শুভদা আর সোমেন আসছে, দুজনে এখন গাড়িটা স্ট্যান্ড করে এবার আমাদের ব্যাগপত্রগুলো একবারে নিয়ে যাবে। তারপরে আমরা বাড়ি পথে রওনা দেব। তোকে যেতে হবে না বলছে, তোকে যেতে হবে না বলছে। আজকে হচ্ছে রবিবার। রবিবারে আমাদের এখানে কত বড় হাট বসে তোমরা জানো। তো এখানে গরু ছাগলের হাটও বসে, তো সেটা একবার দেখাচ্ছি। আর গাড়ির মধ্যে এখন আমরা 4 জনে আছি, 6 জন আছি। রিন্টু, সৌমেন, বোম্বাদা আর আমি, আমার লাড্ডু আর আমার এই বাবান সোনা। তো আমরা সবাই মিলে এখন যাব। আর শুভদাদের পাম্পে তেল ভরবো, তো সেই জন্য পাম্প পর্যন্ত শুভদা এখন চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা শুভদাদের পাম্পে চলে এসেছি। এই যে, আর এতক্ষণ শুভদা চালালো, প্রচণ্ড রিস্ক নিয়ে ভয় লাগছিল। তো ইনি খালি মজা হলো। তো পাম্প পর্যন্ত চালিয়ে এসছে, বাকিটা এবার রিন্টু চালিয়ে নিয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর এই যে আমার লাড্ডু সোনা, আর আমার বড় লাড্ডুকে দেখে। এই যে বড় লাড্ডু, এদিকে থাকো, হাই করো, হাই করো, হাই। পেছনে কি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা। তো কিছুটা তেল আবার ঝাড়েও নিয়ে নেওয়া হবে। এখন বাজছে 8টা বেজে গেছে। এখন বেরিয়েছিলাম একটু দেরি করেই। তো চলো যাওয়া যাক। এখন আমরা কান্দি পেরোলাম। তো এখন কটা বাজে? এখন 9টা বাজে। খুব তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছি। আর এবার বাবানকে এখন কোলে নিয়েছি, লাড্ডুকে এখানে রাখা আছে। লাড্ডু ওর বাবাইয়ের কোলে ছিল এতক্ষণ। তো ওরা এখন গেল কিছু খাবার নিয়ে আসতে, কারণ সকালবেলায় ঘর থেকে কিছুই খেয়ে আসা হয়নি। তো ওরা সবাই খাবার টাবার নিয়ে আসবে। আর বাবান এর মধ্যে একটা চকলেট খেয়ে বমি করে ফেলেছে, তাই আমার কোলে একটু ঘুমাচ্ছিল, আবার ঘুম থেকে উঠে পড়লো। তো যাই হোক, দেখি কি খাবার নিয়ে আসে। তো এখন গরম গরম চপ, তারপরে মুড়ি আর ঘুগনি নিয়ে চলে এসছে। ব্যাস এটাই ভালো হবে। বাবানও একটু শুকনো মুড়ি খাক, শুকনো মুড়ি খেলে ওর কোনো অসুবিধা নেই। তো চলো আমিও খেয়ে নিই ঝটপট করে। আমাদের মুড়িটাই খাওয়া হলো এখন। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই গাড়িটা হচ্ছে সানরুফ আছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে এটা কি, ভুলে গেছিলাম যে এটা সানরুফ আছে। আর এই কাঁচটা খোলা যায়, এই কাঁচটা খুলে দিলে এখানে দাঁড়ালে উপরে ওঠা যায়। করবে একবার। তো কাকুনিয়া মোড় পেরিয়ে গেছি, বাড়ির একদম কাছে চলে এসেছি। আর সানরুফটা খুলে ছবি তোলার খুব ইচ্ছে ছিল, কিন্তু এতটাই রোদ বেরিয়ে গেছে যে কোথাও গাড়ি স্ট্যান্ড করার ইচ্ছা হচ্ছিল না। আর বাবান যে শেষের দিকে একটু শুকনো মুড়ি খেলো, সেগুলোও বমি করে দিয়েছে। তার জন্য আর ভালোই লাগছিল না। ভাবছিলাম যে কতক্ষণে বাড়ি যাব আর বাবানকে একটু ওখানে গিয়ে খাওয়াবো। তো গ্রামের দিকে যখন চলে এসেছি নিজের এলাকার মধ্যে, তখন কিন্তু মন একদম খুশি হয়ে গেছে। আর এখন কিন্তু 11টা বেজে গেছে।
11:20-র মধ্যে কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব। আর একটাই মুশকিল হচ্ছে, গাড়ি এখন বাড়ি পর্যন্ত যাবে না, কারণ আমাদের আজকে ওখানে হাট আছে। তো আমরা এখন এখানে পোস্ট অফিসের সামনে একটা জায়গা ফাঁকা থাকে, সেখানে গাড়িটা স্ট্যান্ড করে দিয়েছি। তো এদিকে বাবা না এখনো ঘুম থেকে ওঠেই নি। তো চলো সবাইকে উঠেই তারপরে একবারে বাড়ি পথে রওনা দিই। আর এদিকে আসা মাত্রই গুরু দেখো বরণ করছে আমার লাড্ডু সোনাকে। বাড়ি এসেই সব আয়োজন, মিষ্টি এখানে দুটো প্লেটে দুরকম দিয়ে দেবে। এখানে কোল্ড ড্রিঙ্কস আর এদিকে মিষ্টি। আর এখানে আমি এখন লাড্ডুকে বসাবো। তো মা জায়গা করে গেছে, বাবান এসেই দেখো খেলতে লেগে পড়েছে। এই যে আমার লাড্ডু সোনা, তাকে দিকে এটা হচ্ছে হোমমেড, কি বলে এটাকে, রসমালাই। এটা মা বানিয়েছে বাড়িতে, আর এগুলো কেনা সব। ভাই এখানে আজকে পেঁয়াজ কাটছে, অনেক কাজ করছে সকাল থেকে, বেশ সকাল থেকে অনেক কাজ করছে, মানে আমাকে দেখিয়ে দেখিয়ে এখনই কাজ করতে লাগলো। আর এদিকে হ্যাঁ রান্নাঘর অবস্থা খুব খারাপ। এইদিকে রান্না হচ্ছে চিকেন, এইদিকে কষা হচ্ছে। এখানেও কিছু চিকেন টিকেন ছিল, কই ওইগুলো কষা। হ্যাঁ এখানে আছে, এখানে মাছের ঝাল হয়েছে, ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি ভেজে রাখা আছে, আমের চাটনি হয়েছে, আর এর সাথে দই আছে, আর মিষ্টি আছে, আর ডাল হয়েছে নাকি মা? এর তলায় কি আছে? আলু পোস্ত না, আলু পোস্ত। হ্যাঁ কথা দিয়েছে মায়ের থেকে মাসির দরদ বেশি, আর এই কথাটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে সত্যি। যেই না এসেছি লাড্ডু সোনার দায়িত্ব কিন্তু গুলু নিয়ে নিয়েছে। ও এতটুকু বাচ্চা হয়ে কত সুন্দরভাবে ওকে খাওয়াচ্ছে, যেমন পারছে তেমনভাবে সেবা দিচ্ছে। তো আমার কিন্তু খুব সুবিধাই হলো, বাড়ি এলে যেমনি বাবানের জিনিসপত্র মানে ওর কাজকর্ম আমাকে অতটা দেখতে হয় না, আর এরপরে কিন্তু লাড্ডুরও কাজকর্ম অত দেখতেই হবে না। আমি এখন কদিন বিন্দাস রিল্যাক্স মোডে কাটাবো, আর আমার এই 2 বাচ্চার দায়িত্ব কিন্তু কেউ না কেউ ভাগাভাগি করে নিয়েই নেবে। এদিকে এখন খাবার বেড়ে নিয়েছি, দেখো ফ্রাইড রাইস আছে, 2 রকম ভাজা আছে, বেগুন আর পটল, আর এদিকে আলু পোস্ত আছে, মাছের ঝালটা আছে, এখানে চাটনি আছে আমের, আর এদিকে আছে মাংসের ঝোল। তো এইগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার অনেকক্ষণ পর কিন্তু বিকেলবেলা, এখন তাও 3:45 মতো বাজে, এবার সবাই এখন রওনা দেবে, মানে আমি আর বাবান ছাড়া বাকি সবাই রওনা দেবে। হ্যাঁ এই তো প্রো ড্রাইভার সুমদা, প্রো ড্রাইভার। নাও আজকে দেরি হয়ে গেল, এমনি 7টার মধ্যে ঘুমিয়ে যাই। আজকে দেরি করে ঘুম পাড়াচ্ছি। হ্যাঁ বোলপুরে পাওয়া যাবে নাকি? হ্যাঁ আসলে এই কালারটাই ভালো। বৈশাখ মাস বলে আমাদের এখানে হরিনামের দল আছে, তো চলো সবাই হরিনামের দল দর্শন করি। তেঙ্গে 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 তে তেঙ্গে 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 তে তেঙ্গে 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 নাচ রে বাবু, এদিকে এদিকে তেঙ্গে 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 তে তেঙ্গে 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 তে তেঙ্গে 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 তে। বাবা এখানে নাচ দেখি, কি খুশি দৌড়ে চলে আসবে তোমার। তেঙ্গে 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 তে তেঙ্গে 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 তে।
এখন ঘরে চলে এসেছি আর কাকু নিয়ে এসছে চিকেন পকোড়া, তো সেগুলো এখন বাবান গুলু এরা সব খাচ্ছে। আর রাতে রান্না যা ছিল সেগুলোই আছে, সব একবার দেখিয়ে দিই। গরম করছি সব ফ্রিজ থেকে বের করে এনে। তো চলো আজকের মতো ভিডিও এটুকুই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো টাটা, গুড নাইট।